আমরা অবস্থান করছি পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে। দেখতে পাচ্ছেন মানুষের উজ্জ্বল ভাই কিছু বলবেন? দেখতে পাচ্ছেন যে মানুষের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস। আমরা দাঁড়িয়ে আছি বিএনপি অফিসের সামনে। অনেক কাঠ খড় পুড়িয়ে অনেক আন্দোলন সংগ্রামের পরেও বহাল তবিয়তে দাঁড়িয়ে আছে বিএনপি অফিস। দাঁড়িয়ে আছে সংকটে মা মাটি দেশ সেরে উঠুন বাংলাদেশ। বিশাল এক পতাকা টানানো হয়েছে বিএনপি অফিসের সামনে। যে মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস এসে থেমে গেছে পল্টনের এই বিএনপি অফিসের সামনে। এত মানুষের ভালোবাসা নিয়ে ম্যাডাম জিয়ার ছবি উদ্ভাসিত লাল টকটকে লাল সংকটে মা মাটি দেশ সেরে উঠুন বাংলাদেশ। আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা শুধু নয়, সাধারণ মানুষরা পল্টন বিএনপি অফিসের সামনে কত হাজার হাজার নেতাকর্মীদের রক্ত, কত নেতাকর্মীর গুম খুন, তারপর এই মানুষ বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে উঠছে সেই বিএনপি অফিসের সামনে। ভাই ছাত্রদল এদিকে তাকান ভাই, কিছু বলেন। এখন আমরা মুক্ত স্বাধীন বাংলাদেশ, আর একটা যুদ্ধ জয় হয়েছে। সেই স্বাধীনতা যুদ্ধে ৭১-এর পর আবার ২০২৪ সালে আবার ছাত্ররা আবার মুক্ত করে বাংলাদেশ, মুক্ত স্বাধীন বাংলাদেশ গড়ে তুলেছে। ধন্যবাদ। কিন্তু আমার একটা প্রশ্ন, এই যে শেখ হাসিনা সরকার দীর্ঘদিন ক্ষমতায় থেকে এই যে কঠিন অপমান অপদস্থ হয়ে নেমে গেল, সামনের সরকারগুলো কি এর থেকে শিক্ষা গ্রহণ করবে নাকি আবার একই রকমের পরিস্থিতি দেশকে নিয়ে যাবে? না, আবার নতুনভাবে বাংলাদেশ তৈরি হবে, আর শেখ হাসিনা মুদির বউ পলাইছে। আমরা এখান থেকে শাহবাগ যাব। নেতাকর্মীরা বিভিন্নভাবে আটকাবন্দি, এই উদযাপন চলতেই থাকবে। ভাইজান এই বিজয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই বিজয়টা হচ্ছে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, অত্যাচারের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ যুদ্ধ। এটা নতুন এক মুক্তিযুদ্ধের বিজয়। জি আপনি কিছু বলেন। জি, বাংলাদেশ আবারও স্বাধীন হয়েছে। ৭১ স্বাধীনতা যুদ্ধের পরে আবারও বাংলাদেশ স্বাধীন হলো। বিএনপির যে নেতাকর্মীরা আহত অবস্থা আছেন তাদের মুক্তির ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি হবে? চাই না, আমরা তাদেরকে মুক্ত করে এখন আনবো। আমরা তাদেরকে মুক্ত করে আনবো। ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা দেখছি বিএনপি অফিসের সামনে বাঁধ ভাঙা মানুষের জমায়েত। ধন্যবাদ।